রান্নাঘর থেকে আমি সময় বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে আমি তোমাদের কাছে কি রেসিপি নিয়ে এসেছি। এখানে বাঁধাকপি, আলু, টমেটো, ইলিশ মাছের মাথা, এটা দিয়ে আমি একটা ঘন্ট করব। তোমরা সবাই আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। এটা অনেক পুরোনো দিনের রান্না, আর তোমরা শেষ পর্যন্ত আমাকে সঙ্গ দেবে। বাঁধাকপিটা কুটে তোমাদের কাছে ফিরছি। ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। আজকের ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দেবে। আর আমার রান্নাগুলো দেখতে দেখতে যদি কোথাও একটু তোমাদের মন ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজকে 6 জন বন্ধু বান্ধবের কাছে তোমরা আমার রান্নাগুলো শেয়ার করে দিতে পারো, আর লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নেবো বন্ধুরা। এগুলো ভাজা হয়ে গেছে আমার। এখন আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। তোমরা সবাই জানো এই রান্না, এটা অনেক পুরোনো দিনের সাবেকি রান্না। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। আর এখন তোমার বন্ধুরা এখন মানে গরমকালে বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মাথা একটা থাকলে, এই মেনুটা থাকলে এক থালা ভাত খাওয়া যাবে, খুবই স্বাদ লাগবে। গরমের বাঁধাকপিটা খেতে খুব টেস্টি লাগবে। এখানে আলুগুলো ভেজে নেব। আমি একবারে নুন হলুদ দেবো, আলুটা খুব সুন্দর করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবং বাঁধাকপির সাথে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, বাঁধাকপি দেখে মনে হচ্ছে কত, দেখো কিন্তু না বন্ধুরা, এগুলো কমে যাবে। লাউ বাঁধাকপি এইসব অনেক কমে যায় বন্ধুরা। বন্ধুরা হলুদ দিয়ে নেব, নুন দেব পরিমাণ মতো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা। 3-4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম, 2টো টমেটো। আমি এখন চাপা দেবো, তারপরে যেটুকু মশলা দেওয়ার দেবো। এখন চাপা দিয়ে 10 মিনিট পর ফিরবো। দেখো বন্ধুরা কি সুন্দর বাঁধাকপি থেকে জল উঠেছে। আমার এই জলে কিন্তু বাঁধাকপি সব, আলু দেখো সেদ্ধ হয়ে গেছে, এখন সব সেদ্ধ হয়ে যাবে। আমি এখন মশলা দেব। এখানে শুধু জিরে, ধনে আর কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর কাঁচা লঙ্কা আমি মিশিয়ে দিলাম। আর একটু আমি কালারটা হওয়ার জন্য বন্ধুরা জাস্ট একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। এটা অপশনাল, তুমি মির্চিটা দিও না, আমি দিও না। আবার আমি একটুখানি নাড়িয়ে দেব। গরমের সময় বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খুবই ভালো লাগবে বন্ধুরা। আমি এখন ইলিশ মাছের যে মাথাটা আমি বেশি ঘেটে দেবো না, এরকম করে আমি দিয়ে দিলাম, দিয়ে আর আবার ঢেকে দেবো। 10 মিনিট পর ফিরবো। বন্ধুরা দেখো কি সুন্দর লুকটা লাগছে, দেখো এত শুকিয়ে গেছে। পুরোনো বন্ধু যারা আমার আগে ভিডিও দেখতে এখন আর দেখো না, তাদেরকে অনুরোধ সবাই আমার ভিডিও দেখো। যতজন বন্ধু আছে সবাই আমার পাশে থাকো, আমিও তোমাদের সবার পাশে আছি বন্ধুরা। এই প্ল্যাটফর্মে আমি একা কিছুই করতে পারবো না, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। পুরোনো বন্ধু, নতুন বন্ধু, এখন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলে, এই বাঁধাকপি একটা সাবেকি রান্না দেখলে ইলিশ মাছের মাথা দিয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে যখনই আমি ভিডিও দেব তখনই তো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখো বন্ধুরা লুকটা খালি দেখো, বাঁধাকপি টমেটো দিয়ে লুকটা আছে। এতক্ষণ তোমরা সাথে ছিলে, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট রেসিপিটা দেখলে কেমন হলো কমেন্টের মধ্যে জানিয়ে দিও। তোমরা ভালো থেকে সুস্থ থেকো, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব তোমাদের মাঝে। বাই। একদম শুকনো হয়ে গেছে দেখো, আর ইলিশ মাছের মাথাটা কিন্তু আমি ভেঙে দিই, পুরো গোটা গোটা রয়ে গেছে দেখো, পুরো গোটা, ভেঙে দিই।
এটা এখন ঢেকে অফ করে দেব, এটা এখন ঢেকে দেব। থ্যাংক ইউ বন্ধুরা।